যদি দাগ থেকে ইতিহাস লেখা যায় তবে সেই দাগই তো ভালো। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের পর মেহেদী হাসান মিরাজের সাদা ধবধবে জার্সিতে বাংলাদেশের লড়াইয়ের ছাপ এখনো স্পষ্ট। টাইগাররা ক্যাঙ্গারুদের বধ করেছে, লড়াই করে হাসিয়েছে 18 কোটি মানুষকে। মিরাজ হাসছেন। এক ইনিংসে 5 উইকেট, একই সঙ্গে একটা 50। এটাই কি মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স? অবশ্যই আমার যতগুলো 5 উইকেট পেয়েছি এটা একটা স্পেশাল 5 উইকেট, কারণ এরকম একটা কন্ডিশনে এরকম একটা টিমের বিপক্ষে যখন 5 উইকেট পাবে এটা তো অবশ্যই অ্যাজ এ স্পিনার হিসাবে নিজের কাছে অনেক ব্লেসিং লাগে। আমি নিজেও যখন স্ট্রাগল করেছিলাম তখন আমাদের টিম ম্যানেজার যে নাফিস ইকবাল ভাই, তিনি আমাকে অনেক বুস্ট আপ করেছেন যে এই কন্ডিশনে কীভাবে খেলতে হবে, এবং আমি মেন্টালি অনেক হ্যাপি ছিলাম এবং তার সাথে অনেক কথা বলেছিলাম, এবং নেটে একটা সময় ছিন্নি বলও করেছে আমাকে, তার বলও খেলেছি। এবং আরও যারা আছে টিম ম্যানেজার মোস্তাক আহমেদ, তার কথাও বলতে চাই, কারণ ফার্স্ট ম্যাচটা হারার পরে উনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে গিয়েছেন এবং সবাইকে একটা কথা বলেছে যে দেখো, বিশ্বাস রাখো, বিশ্বাস থাকলে ম্যাচ জেতা সম্ভব এবং বিশ্বাস করে অনেক উপরে যাওয়া যায়। কত কত লেজেন্ডারি ক্রিকেটারদের সামনে মেহেদী হাসান মিরাজের এমন দুর্দান্ত পারফরম্যান্স। অ্যাডাম গিলক্রিস্ট ছিলেন, রিকি পন্টিং ছিলেন, ম্যাথিউ হেইডেন ছিলেন, ডেভিড ওয়ার্নার ছিলেন, মার্ক ওয়া ছিলেন, জেসন গিলেসপি ছিলেন, আরও কত কত নাম। সবার সঙ্গে মেহেদী হাসান মিরাজের কম বেশি কথা হয়েছে, দেখা হয়েছে। কার কথা আসলে সবচাইতে বেশি ভালো লেগেছে এমন পারফরমেন্সের পর, যেটা মিরাজকে, ওই যে সবাই বলে মিরাজ শুধু দেশের মাটিতেই ভালো করে, দেশের বাইরে ভালো করে না, ওই জায়গা থেকে, ওই জুজু থেকে বেরিয়ে আসতে অনেক বেশি অনুপ্রেরণা দিবে। আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এখানে সব লিজেন্ডারি প্লেয়াররা দেখেছি, এবং আজকে যখন 5 উইকেট পেয়েছি, যখন অ্যাডাম গিলক্রিস্ট আমার ইন্টারভিউ নিয়েছে, তখন আমার কাছে খুব ভালো লেগেছে এবং ও দেখলাম অনেক হ্যাপি, এবং মানে আমাকে বারবার কংগ্রাচুলেশন জানাচ্ছিল যে বাংলাদেশ, তোমরা সবাই অনেক ভালো ক্রিকেট খেলেছো, মানে আমাদেরকে অবাক করে দিয়েছো, আমরা এরকম কখনোই চিন্তা করিনি যে তোমরা এইভাবে ক্রিকেট খেলতে পারো। মানে এরকম একজন লিজেন্ডারি প্লেয়ারের কাছ থেকে যখন আমাদের টিমের সম্পর্কে এত ভালো ভালো কথা বলে, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আরও যারা ছিলেন লিজেন্ডারি প্লেয়ার, অনেক প্লেয়াররা ছিলেন, সো হয়তো আমাদের চেয়ে আপনারা আরও অনেক ভালো জানেন, কারণ আমরা তো মাঠে খেলেছি, আমরা তো আর জানি না অনেক কিছু। সো ভালো লাগে যখন এরকম কথা বলেন। কয়েকদিন আগেই ওয়ানডে ক্যাপ্টেন্সিটা হারিয়েছেন। বিসিবি প্রেসিডেন্ট তামিম ইকবাল খান বলেছেন, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের চাইতে পারফর্মার মেহেদী হাসান মিরাজের অনেক বেশি দরকার বাংলাদেশ দলে। মিরাজ সেই কাজটাই করেছেন, পারফরমেন্স করেছেন। মিরাজ এই পারফরমেন্সটা যদি সামনের সময়টাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে অনেক অনেক বড় উচ্চতায় তিনি পৌঁছাবেন, বাংলাদেশকেও পৌঁছে দিবেন। সবসময় মেহেদী হাসান মিরাজ সবার মধ্যে সাহস দিতে, এই যে এই টেস্টের আগে ইমরুল কায়েসকে বলেছিলেন যে আমরা অস্ট্রেলিয়াকে হারিয়ে দিব, যে বিশ্বাসটা কারো ছিল না, মেহেদী হাসান মিরাজের সেই বিশ্বাসটা ছিল। মিরাজ এমনই দুঃসাহসিক। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া।